প্রত্যেকটা সৈনিক, আমিও একজন সৈনিক, হাবড়ার মাটিতে ঢুকে আমি চারজনের নতমস্তকে প্রণাম করলাম। এবং এই হাবড়ার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করবে। তার কারণ হাবড়ার মানুষ চাইছে চোর মুক্ত হাবড়া হোক। সমালোচনা করেছে মাধ্যমে কথা বলার পর আজকে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হয় যে এর খবর মানুষ দেবে, আপনাকে 4 বছরের পর বন্ডার জন্মতে দেখা যাবে এবং হাবড়া থানায় লিখিত অভিযোগ হয়। দেখুন, আমরা একটা কথা বলি, কি বলবেন? চোরকে চোর বলা কি অপরাধ? আর যে চোর তাকে মানুষ চোরই বলবে। দাদা এদিকে, দাদা এদিকে। নয়, এটা কোনো ক্রিমিনালি অফেন্স নয়। কোনো জায়গায় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে চোরকে চোর বলা যাবে না। সংবিধানে কোথাও বলা নেই, কারণ চোরকে চোর বলা যায়। আমি বলি, আর হাবড়ার মানুষ গণদেবতা এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক শুধু দিন গুনছে, সময়ের অপেক্ষা। চোর মুক্ত হাবড়া হবেই। প্রচারে ইস্যু থাকবে, প্রচারে ইস্যু কি থাকবে? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। ভারতীয় জনতা পার্টির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। মানুষের উন্নয়ন চাই, মানুষের কর্মসংস্থান চাই। কেন আজকে মানুষ, এই হাবড়ার মানুষ কেন পরিযায়ী শ্রমিকে অন্য রাজ্যে কাজ করবে? আজকে বাংলায় কাজ নেই বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একবারে এই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে একটিবার মানুষকে বলবো সুযোগ দিতে। 35 বছর বামফ্রন্টকে দিয়েছে, 15 বছর চোরদের দিয়েছে। একটিবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, এখানে কর্মসংস্থান হবে। আর কোনো মাকে বলতে হবে না যে আমার ছেলে পরিযায়ী শ্রমিক। তারা এই হাবড়াতেই কর্মসংস্থান পাবে, এই বাংলাতেই কর্মসংস্থান পাবে এবং হাবড়ার উন্নয়ন হবে। হাবড়ায় দাদা, যা কেউ 15 বছরেও এখানে করতে পারেন। প্রচারে এলেন, আজকেই আপনার নামে একটা কমপ্লেন হয়েছে হাবড়া থানায়, কি বলবেন? আরে ওদের আশীর্বাদ করি, ধন্যবাদ জানাই। ये डर मुझे अच्छा लगा।